মানেটা ভাইয়া আমি বলতেছি, তাহলে শোন। শোন ভাইয়া, আমি তোরা সবসময় বুঝাইতাম যে মেয়েদেরকে রাস্তায় ইফটিজিং করবি না, সুন্দরভাবে চলাফেরা করবি। সবসময় তুই মেয়েদেরকে ইফটিজিং করতে, ওর ফ্যামিলিতেও তো ওর অনেক খারাপ লাগতো যখন শুনতো তার মেয়েকে ইফটিজিং করছে। দেখ ভাইয়া, আজকে আমাকে যখন ও তোর বন্ধু হিসেবে ইফটিজিং করলো, তখন তোর অনেক খারাপ লাগছে, যে তোর কলিজায় লাগছে আমার বন্ধু আমার বোনকে ইফটিজিং করছে। যখন তুই মানুষের বোনকে ইফটিজিং করস, তখন তার ফ্যামিলিতে কেমন লাগে বা তার বোনদের কেমন লাগে? সবারই মা বোন আছে, তাই বলি ভাইয়া এখনো সময় আছে, শুধাও। আর কারোর বোনকে এইভাবে ইফটিজিং করো না, তোমার ঘরেও বোন আছে, এই জিনিসটা মাথায় রেখো। চলো আমরা বাসায় যাই। আর শোন বন্ধু, আর এই প্ল্যানিংটা আমরা দুজন মিলেই করছি। মানে এসব কি বলতেছিস তুই? মানেটা হলো ভাইয়া, এতক্ষণ আমরা যা যা করছি সব তোকে বোঝানোর জন্য করছি। আমরা জাস্ট একটা নাটক করছি। আমার ভুল, আমি বুঝতে পারছি। আমি কখনো আর কোনো মেয়েকে ইফটিজিং করবো না। এই ইফটিজিং এর কারণে হাজারো মেয়ে সুন্দর জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে সুস্থ সবল সমাজ গড়ি। ইফটিজিং থেকে দূরে থাকি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ। আল্লাহ হাফেজ।